আমি হলো পালসার N160 বাইকটা চালাই। আপনার হচ্ছে এফআই ভার্সন, ডুয়াল চ্যানেল এবিএস। তো এই বাইকটা নিয়ে আমি শেয়ার করবো, যেহেতু এইটার এটা নিয়ে কথা বলতেছি, এটার বিষয় বলি। তো এই বাইকটাতে আপনার হচ্ছে সামনের চাকাতে আমার 35-এর মতো প্লাস হাওয়া ছিল, আর পিছনের চাকাতে 40 প্লাস হাওয়া ছিল। তাতে করে কি হয়েছে, আমি বাইকটা কয়দিন ধরে চালাচ্ছিলাম, তো সিঙ্গেল চালানোর সময় আমি একটা জিনিস লক্ষ্য করতাম যে বাইকটা কিন্তু হালকা কাঁপতো। মানে দেখি রোডটা কিন্তু অনেক মিহি, প্লাস বাইকটা কেমন জানি কাঁপে। তো এই সমস্যাটা আমি বুঝতে পারিনি। তারপরে আমার সামনের চাকাটা পিছলা রাস্তায়, ঢালু রাস্তায় দেখলাম যে ব্রেক করার পরে, এবিএস ব্রেক থাকার পরেও আমার চাকাটা পিছলাচ্ছে। তো তারপরে আমি অনেক জ্ঞান ট্যান অর্জন করার পরে দেখলাম আসলে এটা হাওয়ার জন্য এই সমস্যাটা হচ্ছে। তো হাওয়ার মাপটা আমি দেখলাম এমএসআই ব্লগের এক ভাইয়ের কাছে, যে উনি রাখেন। তো তারপরে আমি কি করলাম, প্রথমত আগে যে হাওয়াটা মাপাইলাম। হাওয়াটা মাপানোর পরে দেখি যে আমার অনেক হাওয়া বেশি দেওয়া আছে চাকাতে। তো তারপরে আমি কি করলাম, গ্যারেজ আলারা তো কথা শুনেই না, বুঝেননি। আমি যাওয়ার পরে বললাম যে ভাইয়া, আমার বাইকের সামনের চাকাতে, যেহেতু আমি সিঙ্গেল ড্রাইভ বেশি করি, আপনার হচ্ছে 28 করে দেন, হাওয়া বের করে দেন। ওনারা দিবে না, তো দিবে না, লাস্টে 30 করে দিছে। আর পিছনের জায়গাতে বলছিলাম যে ভাইয়া 32 করে দেন, তো ওনারা দিবে না 35 করে দিছে। তারপরে আমি বাইক চালাই, দেখি আরে বাইকের তো কোনো কাঁপুনি ঝাঁপুনি কিচ্ছুই নাই, একেবারে স্মুথলি চলতেছে বাইক, ব্রেকিং টেকিং আলাদা একটা মজা। তাহলে বুঝেন, অনেক না জানার বিষয় থাকে, না জানলে কিন্তু জানতে হবে, সেটা যে যে কারো কাছেই হোক। তো আমি বিষয়টা জানার পরে সলভ করছি, আর আমার সমস্যাগুলো এখন আপাতত সলভ হয়ে গেছে। এখন এবিএস ভালো কাজ করতেছে, পিছনের ব্রেকটাও ভালো কাজ করতেছে, প্লাস হচ্ছে ব্যাক পেইনটা একটু কম হচ্ছে। ব্যাক পেইন নাই বললেই চলে। কয়েকদিন একটু দেখলাম যে হালকা পাতলা ব্যাক পেইনের সমস্যা ছিল, মানে লং টাইম ধরে বাইক রাইড করলে কেমন জানি হয়, পজিশনটা ঠিক মতো হয় না। তো এই সমস্যাগুলো দূর হয়ে গেছে। তো আপনারা সবাই এই বিষয়টা লক্ষ্য রাখবেন, যে হাওয়ার টেম্পারেচারটা লক্ষ্য রাখবেন। দুই ডবল চললে আপনারা একটু হাওয়া বেশি দিয়ে চালাবেন, আবার সিঙ্গেল চললে হাওয়াটা বের করে দিয়ে কমায় নিয়ে চালাবেন। তো দেখবেন যে গাড়িটা অনেক ভালো একটা ফিট করবে আপনাদের সাথে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।